জীবনের প্রত্যেকটা দিন নতুন নতুন গল্প তৈরি করে, আর সেই গল্পের অংশীদার আমিও এবং তুমিও। আমার আর ভরসা না ফোটা ফুলের কুঁড়িকেও প্রস্ফুটিত ফুলে পরিণত করে। তাই বলবো, ভরসা কখনো জীবন থেকে হারিও না। এই ভরসাই বেঁচে থাকার প্রত্যেকটা জীবের প্রাণবিন্দু। আকাশ যখন কালো মেঘে ছেয়ে থাকে, তখনই বোঝা যায় প্রবল বর্ষণ হবে। ময়ূর তখন পাখা মেলে নেচে ওঠে। তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আর তারপর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া চারিদিকটাকে রামধনুতে উজ্জ্বল করে তোলে। সো হ্যালো এভরিওয়ান, আমি মনীষা, পূর্ব বর্ধমান জেলার ছোট্ট শহর কাটোয়া থেকে। আমার প্রতিদিনের জীবনযাপনের আরও একটা দিনের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবার জন্য আমি চলে এসেছি। তো আমি সকালবেলায় বাসি কাজকর্ম সেরে স্নানটুকু সেরে নিলাম, আর তারপর মুখে একটু সানস্ক্রিন ইউজ করছি। তারপর আরও ঘরের বাকি কাজকর্মগুলো করতে শুরু করব। এই আগের দিন গেছে অম্বুবাচী সমাপ্ত হয়েছে, আর আজকের ব্লগটা হচ্ছে অম্বুবাচী শেষ হওয়ার তারপরের দিন, মানে অম্বুবাচী শেষ হওয়ার একদিন পরের ব্লগ। তো আমি আজকে আমার ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। এবার শুদ্ধ করে নেব সমস্ত জায়গা, ভালো করে ধুয়ে মুছে সাফ করে নিয়ে তারপরে ঠাকুরের সিংহাসনটা আবার সুন্দর করে সাজিয়ে দেব। সেরকমই একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। শুধু এখানেই শেষ নয় বন্ধুরা, তারপরে বেশ কিছু রান্নাও আমি শেয়ার করব। আমি চাই তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটিতে, কারণ তোমরা সাথে থাকলে আমার কাজগুলো আমি আরও সুন্দরভাবে করতে পারি। আর কাজ করবার ভীষণ মনের জোর পাই, শক্তি পাই, যে আমার মনে হয় তোমরা আমার সাথে আছো, আর আমার কাজ করতেও ভীষণ ভালো লাগে। তো আমি সবার প্রথমে যেটা করলাম, স্নান সেরে নিয়েছি, বাসি কাজকর্ম সেরে। আর তারপরে এই দেখো, ঠাকুরের সামনে আমি চলে এসেছি। আমার একটি মাত্র ঘর, এই একটি ঘরে আমি যে ঘরে থাকি সেই ঘরে আমি আমার ভগবানকেও রেখেছি। ঘরের একটা পাশে আমার ঠাকুরের এই ছোট্ট সিংহাসন, আর এখানেই সমস্ত আমার আরাধ্য দেবদেবীদের আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিই, আমার সাধ্যমতো সামর্থ্য মতো সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটাতে তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম, এটা আমার ফার্স্ট চ্যানেল নয়, ইউটিউব চ্যানেল নয়, কারণ এরও আগে গৃহিণী মনীষা নামের আরও একটা চ্যানেল আমার ছিল। তো সেটা দুর্ভাগ্যজনকভাবে নষ্ট হয়ে যায়। আর তারপরে অনেক সংগ্রামের পর, অনেক মনের কষ্ট ছিল, তারপরে আমি আবার নতুন করে এই সেম নামে আবার গৃহিণী মনীষা চ্যানেলটা খুলেছি। কারণ দেখছো, আমি একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। সারাদিনের কাজকর্ম, সারাদিনের যে জীবনযাপন, এটাই হচ্ছে আমার ব্লগের কর্মসূচি। তো ভিডিওটাতে সাথে থাকো। এই দেখো, আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। ঠাকুরের যে কাপড়গুলো ছিল ঠাকুরের সিংহাসন থেকে তুলে নিয়ে আসলাম, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে ধুয়ে নিয়ে কাপড়গুলো আবার সুন্দর করে মেলে দিলাম রোদে শুকাতে দেওয়ার জন্য। আর তারপর আবার ঘরে চলে আসলাম, গঙ্গা জল দিয়ে সমস্ত ভগবানদের, সমস্ত দেবদেবীদের আমি ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আরও যে শুকনো কাপড়গুলো আমার আগে থেকে রাখা ছিল, এক্সট্রা কাপড়, সেইগুলোকে আমি ঠাকুরের সিংহাসনে পেতে দেবো। আর প্রত্যেকটা ঠাকুরের ছবিকে, যেগুলো আমার সিংহাসনে থাকে, সমস্ত দেবদেবী সবার ছবিকে আমি মুছে নিলাম সুন্দর করে। আর এরপর হচ্ছে এই যে কাপড়গুলো আমার ছিল, এই কাপড়গুলো সুন্দর করে পেতে নেওয়ার পালা। ভগবান হচ্ছে আমাদের জীবনের এমন একটা আস্থার কেন্দ্রবিন্দু, কি বলবো। ঈশ্বর ছাড়া আমরা এক পাও চলতে পারি না। ঈশ্বরই আমাদেরকে পথ দেখান, কোন পথে চললে আমরা সঠিক পথে পৌঁছাতে পারবো। তাই বলবো সকলকে, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, এবং সকালে সন্ধ্যায় সকলে ঈশ্বরের নাম জপ করবেন।
ভগবানের যখন অনেক চিন্তায় পড়বেন, জীবনটা মনে হবে এখানেই থমকে গেছে, তখনই ভগবানের কথা চিন্তা করবেন। ঈশ্বর আপনাকে পথ দেখাবে এবং কোন পথে চলতে হবে সেটাও কিন্তু উনিই নির্দেশ করে দেবেন। তাই বলবো, কেউ মনে থেকে আস্থা ভরসাকে একদম হারাবেন না। অবশ্যই কিন্তু ভগবানের ওপর বিশ্বাস রাখবেন। আর আমি অত্যন্ত পজিটিভ একজন মানুষ, তাই আমার ভিডিওটা ফলো করলে সবসময় কিন্তু আপনার মধ্যে পজিটিভিটি চলে আসবে। আমি মানে কখনো আপনিও বলে ফেলি, কখনো তুমিও বলে ফেলি, তাই এটা নিয়ে মনে কিছু করবেন না। এই যে আমি আমার মতো করেই ভয়েস ওভার করছি, এইভাবেই আমি কথা বলি, তো তাই ভয়েস ওভারটাও আমার এইভাবেই হয়ে যাচ্ছে। তারপরে আমি চলে আসলাম ঠাকুরের যতগুলো বাসন আমি রোজ ব্যবহার করি, সেই বাসনগুলোকে আমি আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিলাম। যেহেতু এটা হচ্ছে অম্বুবাচীর পরদিন তার দিন আমি ঠিক করেই রেখেছিলাম যে ঠাকুরের সেই অম্বুবাচীটা গেলে এই কদিন তো ঠাকুরের পুজো আমি দিইনি, ধূপ জল দিইনি, ঠাকুরের সিংহাসনটা ঢেকে রেখেছিলাম। তারপরে আমি আজকে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর তারপরে এই যে আমার উঠোন বাগান, আমার ছোট্ট বাগান, এখানে বেশ কটা ফুলের গাছ আছে। ফুলের গাছ লাগাতে আমি অত্যন্ত ভালোবাসি। আর বর্ষা পড়বার আগে এই গাছগুলোর পিছনে প্রচুর আমি যত্ন করেছি। তার যে রিলস ভিডিও আকারে কিন্তু আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে। মনে যারা তোমার নেগেটিভিটিতে বেশি ভোগো, মনে হয় জীবনটা ইতিবাচক তোমরা কিছুই খুঁজে পাও না, আমি বলবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে এবং চিন্তা ভাবনাগুলো অবশ্যই বদলে যাবে। আমার যেটুকু যা আছে সেটুকু দিয়েই কিন্তু আমি আমার নিজের যে ভিতরের পজিটিভিটি সেটাকে কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখি। এই দেখো ভগবানের আমি এখন পুজো দিচ্ছি, আমি আমার মতো করেই পুজো দিই। এই যে কতগুলো ফুল আমি জোগাড় করে নিয়ে আসলাম, ভগবান মহাদেবকে এবং গুরু ঠাকুরদের, তারপরে নারায়ণ ঠাকুরদেরকে সাদা ফুল দিতে হয়। সবসময় যখন সাদা ফুল পাই না, তখন যা ফুল থাকে গাছে সেই ফুল দিয়েই আমি ভগবানের পুজো দিই। তো আজকে কিছু আকন্দা ফুল পেয়েছি, কিছু সাদা ফুল পেয়েছি, এইগুলো দিয়ে আমি আমার মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মহাদেব, তারামা আমার জীবনী শক্তি, ওনাদের কাছেই আমি আমার সমস্ত কিছুকে সমর্পণ করি। ওনারাই আমাকে পথ দেখান সকল সময়। আর তারপর এই যে গুরু ঠাকুরদেরও সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায়।
বেগুন বাহার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এরপর আমি রান্না করবো ঝাল ঝাল করে ডিম কষা। সেই জন্য আলুগুলোকে ভাপিয়ে নিয়েছি, ডিমগুলোকেও সিদ্ধ করে নিয়েছি। আর এখানে রয়েছে আমার পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা পাকা যে লঙ্কা হয় সেই লঙ্কাটা পেস্ট করেছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই যে ডিমগুলো দ্রুত গতিতে ছাড়িয়ে ফেললাম, তারই অবশিষ্ট খোসাগুলো। তো ডিমগুলোকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিই। সেই জন্য এই যে ডিমগুলোকে একটু করে কাট লাগিয়ে দিই যাতে তেলগুলো না ছিটকায়। একদম গরম গরম আছে। পেঁপে ভাজা হয়েছে আর ডিম কষা রান্না করবো। ডিম দিয়ে আলু দিয়ে হবে, কিন্তু ডিম কষা হবে না, ডিম আর আলু দিয়ে একসাথেই হবে। লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফ্রাই করে দিতে হবে। তো ডিমগুলো বেশি ফ্রাই হয়ে যাওয়ার আগে তুলে নিই, মোটামুটি ঠিকই আছে এখন। এবার আলুগুলো একবার সিদ্ধই আছে, বেশি কি নাড়াচাড়া করবো, স্বাদটা ভালো হয় তাহলে। আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, তো চলো ঠিক আছে। দেখো আলু দিয়ে আজকে আমি কেমন কষা কষা ডিম রান্না করি। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। তেলটা বাড়িয়ে দিলাম। শুকনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, পাকা লঙ্কা যে পেস্টটা, পাকা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি যেটা করবো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই জলটার মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি, তাও অল্প পরিমাণে একটু হলুদ দেবো। আর জিরে গুঁড়ো দিইনি, এই জলটার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই 1.5 চামচ মতো, খুব বেশি না। অল্প পরিমাণে লবণ দিলাম, স্বাদের ব্যালেন্সটা যাতে বজায় থাকে সেই জন্য। আর অল্প পরিমাণে দিয়ে দেবো লঙ্কা, যেটা দেওয়া আছে লাল লঙ্কার গুঁড়ো, খুব অল্প সামান্য পরিমাণে দেবো যাতে ঝাল না হয়, স্বাদটা ঠিক থাকে। আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, রঙটা ভালো আসবে। ব্যাস, এই মিশ্রণটা একসাথে আমি গুলে নেবো। যেটা দিয়ে গুলে নিচ্ছি, কারণ হাতের কাছে আমি এখন কামড় পাচ্ছি না খেতে। এই দেখো এইদিকে যে মশলাটা দিয়েছিলাম তখন ওটা একটু নাড়াচাড়া করবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি যাতে পেঁয়াজের রসুনের গন্ধটা বেরিয়ে যায়। তেলটাও ছেড়ে দিয়েছে। অল্প মশলা দিয়ে যদি রান্নাটা করছি, ডিম কষা রান্না করতে গেলে বেশি পরিমাণে মশলা দিতে হয়।
থেকে টাইপের। এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ গুঁড়ো মেশানোতে লিকুইড জলটা ছিল সেটা ঢেলে দিলাম। এবার একটুখানি কমিয়ে দিয়ে গ্লাসের ফ্লেমটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। সেই জন্য এই ঢাকাটা আমার লাগবে, একটু ঢাকা থাকবে। চলো রান্নাটা এবার খুলে দিই। দেখো এরকম হয়তো দেখতে এরকম একটু কালারফুল হয়েছে না দেখতে। এবার ডিম আর আলুগুলো যে আছে, আর ওই যে পাশে গ্যাসের ওভেনটায় আমি একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি, তো গ্যাস থেকে দিয়ে দিলাম ডিম আর আলু। নাড়াচাড়া করবো হালকা হাতে। আর এরপর জলটা একটু গরম হয়ে গেছে, এইভাবে কেন জলটা দিচ্ছি, এখানে একটু মশলা ছিল সেই জন্য। ছোট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তোমরা ভাবছো ডিম কষা কি করে হবে, ঝোল হয়ে গেল তো। দাঁড়াও দাঁড়াও, তো আমার রান্না এদিকে প্রায় হয়ে এসেছে। এবার দেখি কি অবস্থা। ও মা, কি হলো দেখো তোমরা গাইস, দেখো কি, দেখো এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি বললাম যে ডিম কষা রান্না করব, কিন্তু ডিম কষা হলো না, এটা ডিমের ঝোল হয়ে গেল। অল্প অল্প জল দিয়ে আমি ভাবলাম যে ডিমের কষা রান্না করব, তোমাদের দেখালাম যে জলটা ওটা দিলাম, তারপরেও আরও কিছুটা জল দিয়ে দিলাম। হাই হাই হাই, কি হলো, ডিমের কষা রান্না করতে গেলাম আর ডিমের ঝোল হয়ে গেল গো। আর করা যাবে, এটা এখন খেতে হবে। একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তোমরা তো দেখলে আমি একটা মিস্টেক করে ফেললাম। আমি ভেবেছিলাম ডিমের কষা রান্না করব, তো ডিমের কষা তো হলো না, তার বদলে আমি ডিমের ঝোল রান্না করে ফেলেছি। এটাই আমাদের আজকে খেতে হবে। আর সাথে রয়েছে এই যে, তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, এই যে একদম মানে খুব কম অয়েলে তৈরি করা পেঁপে ভাজা, কাছে থেকে দেখে নাও। আর ডিমের ঝোল রয়েছে। আর একটা জিনিস রান্না করেছি আমি, সেটা হচ্ছে যে অনেক দিন পর রান্না করেছি বেগুন বাহার। দেখেছো তোমরা, এটা রান্না করেছি বেগুন বাহার। আর ডিমের ঝোল কড়াই ভর্তি, একদম টকটক করে ফুটছে, এখনো বাটিতে নামাইনি। প্রচুর গরম, ফুটছে এই মাত্র গ্যাস থেকে। একদম গায়ে পুড়ে গেলে একদম আমি শেষ তোমাদের দেখাতে গিয়ে। পুরো গরম পড়ে গিয়েছিল একটুখানি। তো ভিডিওটা আজকের মতো এখানেই স্টপ করছি। আর তোমাদেরকে পুরো বিষয়টা দেখালাম আমি কিভাবে অম্বুবাচীর পরে পুরো ঠাকুরের সিংহাসন কীভাবে ক্লিন করলাম, সুন্দর করে সাজালাম। এখনও সাজানো গোছানো বাকি আছে, কারণ যে কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি সেগুলো তলাতে আমার ঠাকুরের সিংহাসনের নিচে বাঁধা থাকে, ওগুলো বাঁধতে হবে পরে। আজকে তো স্নান ধান হয়ে সব মানে এই সব যেহেতু আসে জিনিস আমরা খাওয়া দাওয়া করবো সব, সেই জন্য আজকে আর কিছু করতে পারবো না ওগুলো। যেহেতু জায়গাটা পরিষ্কার আছে ঠাকুরের, একটু টাইম নিয়ে ওই জায়গাগুলো আবার পরে পেতে দেবো তলাতে। আর তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর এখান থেকে আর বেশি বড় করছি না। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহ পাবো তোমাদের থেকে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিই, সবার মাঝখানে ভিডিওটা ছড়িয়ে দিয়ে যাতে সবাই ভিডিওটা দেখবার সুযোগ পায় আর ইউটিউবে ভিডিও ক্রিয়েট করার উৎসাহ পায়। তো টাটা, সবাই ভালো থেকো।